আসসালামু আলাইকুম। আজকে আমি আমার স্বপ্ন দেখাবো। এই যে সুইজের মাটিতে একখণ্ড জমি, এটা পাওয়ার জন্য আমাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। সুইজে আসার পরই আমি মার্কেটে গিয়ে দেখছি যে কোনো বাংলাদেশি শাকসবজি কিছু পাওয়া যায় না, তরকারি মরকারি কিছু পাওয়া যায় না, সব বিদেশি। ওগুলো তো আমরা বেশি খেয়ে অভ্যস্ত না। এই জন্য আমি প্রথম দিক থেকেই একটা গার্ডেনের কথা বলছি। তখন সে বলছে যে এই গার্ডেনগুলা পাওয়া যায় না, বা আমাদের ওইভাবে সময়ও হয় নাই। একটা বেবি হয়েছে, ওটাকে দেখাশোনা, তারপর আবার এই যে দ্বিতীয় বেবি হয়েছে। এখন দ্বিতীয় বেবি হওয়ার পরে আমি নিয়েছি যে না, আর ঘরে বসে থাকা যাবে না, আমার একটা গার্ডেন লাগবে। আমি এই অ্যাপ্লাই করলাম। এই অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের এটা আমরা হাতে পেয়েছি। এটা হাতে পাইছি যে আমাদের ভাগ্য আছে, আল্লাহ আমাদের সহায় আছে। আর এতে অনেক ভাড়াতে লিস্ট ছিল, মানে এতে ওয়েটিং লিস্ট অনেক অনেক, মানে পাওয়া যায় না, খালিও হয়ই না। যারা একবার নেয় তারা মানে ছাড়তে চায় না এইভাবে। তো আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের হাতে। এখন আমরা এখানে চাষ করতে পারবো বাংলাদেশি শাকসবজি আলহামদুলিল্লাহ। এইটাই আমার স্বপ্ন ছিল, কারণ আমি টবে টবে লাগাই করি। যদি একটা একখণ্ড জমি থাকে তাহলে খুব ভালো। এই যে অল্প, আমরা কিন্তু বড় জমিটা পাইছি, কিন্তু বড় জমিটা আমরা নিই নাই। আমার হাজব্যান্ড বলছে যে 2টা বাচ্চা নিয়ে পারবা না, এই জন্য এই ছোটো জমিটা আমাকে দিছে। এই যে বড় জমিটা আমাদের নামে আসছিল, আমরা চেঞ্জ করে ছোটো জমিটা নিয়েছি। আলহামদুলিল্লাহ যে আমরা পেয়েছি। এই যে দেখো যে কত মানুষ এসে এসে দেখে যায় এই জমিগুলা। এই যে অনেক মানুষ ছিল, আমরা ছিলাম 5 নম্বরে ভারতে লিস্ট, মানে ওয়েটিং লিস্ট। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কাগজপত্র ঠিক ছিল, আমরা পেয়ে গেছি। এখন এতে আমরা সামারের টাইমে ইনশাল্লাহ চাষ করব। এটাই ছিল আমার স্বপ্ন।